ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা কামারপুটি রোডে একটি ধর্ষণের ঘটনা ঘটে। আমি 28 তারিখে এই ঘটনা হয়েছে আমি জানি না। আমি 29 তারিখে ফেসবুক মাধ্যমে দেখতেছি একটি ধর্ষণের ঘটনা ঘটে। আমার নামে কোনো মামলাও নাই, আমি মামলার আসামিও না। সেদিন আমি ঘটনাস্থলে ছিলাম না। সেদিন আমি বাসায় ছিলাম। রাত্রে ঘটনা, আমি তো রাত্রে যখন 12টা 1টায় ঘটনা হয় তখন আমি বাসায় ছিলাম। যার কারণ হচ্ছে আমাকে ফেসবুকের মাধ্যমে কিছু কুচুকরি মহল ফেক আইডি দিয়ে আমার নামে বাজে মন্তব্য করে, আমার ছবি দিয়ে এডিট করে লিখছে। তারই এজন্যই আমার নামটা আসছে। আমি চাই যে আমাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে, আমি আবার আমার যে পদ ফেরত চাই। ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা কামারপুটি রোডে একটি ধর্ষণের ঘটনা ঘটে। আমি 28 তারিখে এই ঘটনা হয়েছে আমি জানি না। আমি 29 তারিখে ফেসবুক মাধ্যমে দেখতেছি একটি ধর্ষণের ঘটনা ঘটে। তারপরের দিন 30 তারিখে আমি ফেসবুকের মাধ্যমে দেখতেছি আমাকে দল থেকে তজুমুদ্দিন, আমি সরকারি ছাত্রদলের রাজনীতি থেকে যুক্ত থেকে রাজনীতি করেছি। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি ছিলাম। আমি দলের জন্য অনেক কষ্ট করেছি, অনেক মার খেয়েছি। যখন দেখলাম ফেসবুকে আমার একটা প্রেস রিলিজ দিছে, আমি দল থেকে বহিষ্কার হয়েছি। আমি খুব কষ্ট পাই, এই বিষয়টা নিয়ে আমি খুব কষ্ট পাই। আমি খুব কষ্ট পাইছি এই বিষয়টা নিয়ে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও নাসির ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করি, আমি এই ঘটনার সাথে ছিলাম না। আপনারা তদন্ত করেছেন, পরবর্তীতে তদন্ত করেছেন, আমি জানি আপনারা এই ঘটনার সাথে আমি ছিলাম না, আপনারা অবশ্যই জানেন। এখন এই যে আমার নামে কোনো মামলাও নাই, আমি মামলার আসামিও না। আমি চাই যে আমাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে, আমি আবার আমার যে পদ ফেরত চাই। এবং আমাদের যে তজুমুদ্দিনে একটি কুচুকরি মহল আমার এই যে ঘটনা নিয়ে ষড়যন্ত্র করে আমাকে করানো হয়েছে। সেদিন আমি ঘটনাস্থলে ছিলাম না। সেদিন আমি বাসায় ছিলাম। রাত্রে ঘটনা, আমি তো রাত্রে যখন 12টা 1টায় ঘটনা হয় তখন আমি বাসায় ছিলাম। তদন্ত আমাকে ফোন দিয়েছে আমাদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম লিডার মশিউর রহমান মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আমাকে ফোন দিয়েছে যে তুমি কি ঘটনার সাথে ছিলা। আমি বললাম যে আসলে যদি আমি এই ঘটনার সাথে থাকি তাহলে আপনারা তদন্ত করেন, তদন্ত করে দেখেন, যদি আমি থাকি তাহলে আমাকে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেন। আমার সাথে এখন পর্যন্ত কারোর সাথে যোগাযোগ হয় নাই। আমি এই ঘটনার সাথে ছিলামই না, আমি বাসায় ছিলাম। এই ঘটনা হচ্ছে আমার বাসা থেকে প্রায় 2 কিলো হবে। আমি এই ঘটনার সাথে ছিলাম না এবং আমি ওই এলাকায় যাই নাই গত 5-7 দিন। যার কারণ হচ্ছে আমাকে ফেসবুকের মাধ্যমে কিছু কুচুকরি মহল ফেক আইডি দিয়ে আমার নামে বাজে মন্তব্য করে, আমার ছবি দিয়ে এডিট করে লিখছে। তারই এজন্যই আমার নামটা আসছে। আমি তাদেরকে অনুরোধ করে বলতে চাই, আমি এই ঘটনার সাথে ছিলাম না। আমি রাজনীতি করতে চাই, রাজনীতি করার সুযোগ তারা যাতে আমাকে রাজনীতি করার সুযোগ দেয়, এতটুকু প্রত্যাশা করি।